بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের অল্টারনেট করতেছিলাম বা অল্টারনেটিভ সপ্তাহে প্রত্যেক ইসে আমরা আমরা দুইটা আলাদাই পড়তেছিলাম। এক সপ্তাহে আমরা ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন পড়তেছিলাম এবং এক সপ্তাহে দ্য মিউজিক মেড মি ডু ইট। আজকে দ্য মিউজিক মেড মি ডু ইটের যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করব। যারা নতুন তারা হয়তো জানেন না যে বইটা কার লেখা, কোথাকার। আইআইপিএইচ এর বই। আইআইপিএইচ হচ্ছে সিল অফ কোয়ালিটি অনেকটা, যেমন দারুস সালাম, যেমন সৌদি আরবে দুইটা ইংলিশ বই যেগুলো প্রডিউস করা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সেগুলোর ভিতর দুইটা অথেন্টিক সোর্সের, একটা হচ্ছে দারুস সালাম, আরটা হচ্ছে আইআইপিএইচ। তো এটা আইআইপিএইচ এর বই, ডক্টর গহর মুশতাকের লেখা বই। উনি ওনার পড়াশোনা হচ্ছে বায়োকেমিস্ট্রি এবং বায়োফিজিক্যাল কেমিস্ট্রিতে, কিন্তু ছোটবেলায় উনি রিলিজিয়াস পড়াশোনা করছেন এবং তারপরে সেই ফিলিংটা বা সেই লাইনটা ধরে রাখছেন। উনি খুতবা দেন, জুমার খুতবা দেন আমেরিকাতে সেটেল। তো ওইখানে বেশ কিছু ভালো ভালো বই আছে ওনার। তার ভিতরে বইগুলার একটা হচ্ছে যেমন তোমার গ্রোয়িং এ বিয়ার্ড ইন দ্য লাইট অফ কোরআন এন্ড সুন্নাহ এন্ড মডার্ন সায়েন্স। আর একটা বই হচ্ছে দ্য ইন্টেলিজেন্ট হার্ট। এই বইটা আমার ভাই, দিনী ভাই আমাদের, শান্তিনগর মসজিদের মুসল্লি, উনি আমাকে রিকমেন্ড করছেন। আমি এখন কালেক্ট করতে পারি না, ইনশাল্লাহ এটা পড়বো। দ্য ইন্টেলিজেন্ট হার্ট, দ্য পিওর হার্ট অ্যান্ড ইনসাইট ইনটু দ্য হিউম্যান হার্ট বেসড অন দ্য কোরআন, সুন্নাহ অ্যান্ড মডার্ন সায়েন্স। এটা একটা বই, তার সুন্দর বই। আর একটা হচ্ছে মানে ওই ভাই আমাকে বলছেন যে অত্যন্ত সুন্দর বই। এরপরে হচ্ছে যে ইসলাম, ইটস বিউটি অ্যান্ড উইজডম, এগুলো ওনার কাজ। যাই হোক, এই কাজটা উনি ক্লেম করছেন এবং আমিও একমত যে ওয়ান অফ ইটস কাইন্ড। মানে এইভাবে সাধারণত গান বাজনার প্রোহিবিশন একটা স্পিরিচুয়াল সাইড থেকে বা ইসলামিক লিটারেচার অথবা শরিয়া পয়েন্ট অফ ভিউ থেকেই করা হয়, কিন্তু এইভাবে সায়েন্স, মেডিকেল সায়েন্স, সাইকোলজি বা সোশিওলজি, এই সমস্ত দিককে কনসিডার করে উনি বলতে চাচ্ছেন যে ফার্স্ট অফ ইটস কাইন্ড এই বই, এবং আমিও তাই মনে করি। কারণ এর আগে আমরা এই ধরনের বই দেখছি, মিউজিক অ্যান্ড সিঙ্গিং ইন ইসলাম, আপনাদেরকে বলছি আগেও যে মুস্তফা আল কানাডি বলে একজন কনভার্টেড মুসলিমের, ওটা খুব সুন্দর বই, বাট ওটা হচ্ছে জাস্ট হালাল হারামের পয়েন্ট অফ ভিউ থেকে এই করা। আর এটা হচ্ছে আরেকটু লেমেন যারা, তাদেরকে বোঝানোর চেষ্টা করা যে আল্লাহ তো নিষেধ করছেনই, আল্লাহর সব নিষেধ বা আল্লাহর সব আদেশ কিন্তু আল্লাহ এক্সপ্লেন করেন নাই। এই জন্য এক্সপ্লেন করেন নাই যে তখন এবং আরো সামনেও কত মানে হয়তো শতাব্দীর পর শতাব্দী চলে যাবে, আমরা হয়তো বুঝবোই না যে একটা জিনিসের উইজডম কি ছিল, তাই না? এরকম অনেক জিনিস আছে, অনেক প্রহিবিশন আছে, মানুষ এখনো প্রশ্ন করে এটা কেন নিষেধ বা এটা কেন এরকম, এটা কেন না। মিউজিকটাই ধরেন, মিউজিকের কথাই বলি আমরা, যে মিউজিক তো অলমোস্ট শ্বাস প্রশ্বাসের মতো হয়ে গেছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এবং মডার্ন মডার্ন ওয়ার্ল্ডে বা সভ্যতায়। সেই মিউজিক কেন না, মানে কি হয় শুনলে, এটা তো একটা খুব কমন প্রশ্ন, আমাদের দেশেই প্রশ্ন, বাইরে তো আর আছেই। মুক্তার মাগরাবির একটা সুন্দর আছে, উনি এটা অ্যাড্রেস করছেন, 6-7 মিনিট একটা ভিডিও আছে। তো উনি এখানে বলছেন যে একটা মানে শ্বাস প্রশ্বাসের মতো একটা স্বাভাবিক জিনিস মিউজিক ছাড়া কিছু নাই আর কি। মানে আপনি দেখেন এমনিতে একটা ডকুমেন্টারি বা যে কোনো একটা কিছু দেখবেন, একটা জ্ঞানের জিনিস দেখবেন, হয়তো একটা পিওর জিনিস দেখবেন, ন্যাচারাল একটা জিনিস দেখবেন, তারপরে দেখবেন যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। গতকালকে আমি কন্যা যায় জননীতে একজন মহিলা, কানাডিয়ান মহিলার কনভার্সন স্টোরি পোস্ট করছে, খুবই টাচি স্টোরি, কিন্তু যারা এটা বানাইছে তারা অহেতুক একটা মিউজিক দিয়েছে একদম মানে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত।
কোনো প্রয়োজনই নেই। জাস্ট জাস্ট মানে এটা বোধহয় একটা কি বলবো মশলা খাবারের রান্নার সাথে মশলা যেরকম সেরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এটা আমাদের বাইর হয়ে আসতে হবে এখান থেকে, আমাদের মুসলিমদের ইন পার্টিকুলার, এবং দুনিয়ার মানুষ যদি তাদের কল্যাণ চায় তাহলেও তাদের বাইর হয়ে আসতে হবে। কারণ ওই যে বললাম এখানে এখানে আজকে যা পড়বো এর ভিতরে এই জিনিসটা আছে যে অ্যালকোহল, গ্যাম্বলিং এইসব জিনিস সম্বন্ধে কোরআনে বলা হয়েছে যে এগুলোর কিছু কিছু ভালো দিক আছে, হয়তো আছে। অ্যালকোহলের কথা আমরা গতদিনই বললাম যে আমি প্রচন্ড ঠান্ডার ভিতরে গেছি এক সময় কোনো একটা দেশে। তো সেখানে মানুষ বলতেছে যে ব্র্যান্ডি খেলে তাদের শরীরটা গরম হয়, হয়তো হয়ও বা হয়তো এটা একটা ভালো দিক মানে আজ, কিন্তু তার এই ভালোটুকুর এগেইনস্টে খারাপটুকু এত বেশি যে জন্য আল্লাহ এটাকে হারাম করছেন। গ্যামলিং ও সেম জিনিস, হয়তো গ্যামলিং কোথাও কেউ যুক্তিযুক্ত করতে পারবে যেন একজন মানুষ যার তার লাক আল্লাহ বেঁধে দিচ্ছেন বা তার লাকটা এমন যে সে হয়তো খুব একটা হারে না জুয়া খেলতে গিয়ে, সুতরাং সে মনে করতেছে এটা তার একটা জীবিকার উপায়। দেয়ার আর পিপল যারা এটার উপর জীবিকা মানে উপার্জন করে। সো এটা হয়তো আপনার একেবারে প্র্যাগম্যাটিক পয়েন্ট অফ ভিউ থেকে মনে হবে যে এটা তো একটা ভালো জিনিস, সে যদি এইভাবে একটা জীবিকা উপার্জন করতে পারে। কিন্তু এটার হার্মগুলা এত ম্যানিফোল্ড যে আহ, এটার জন্য এটা আর আর আহ, মানে গ্রহণ করা যায় না বা এটাকে টলারেট করা যায় না, এই জন্য আল্লাহ এটাকে হারাম করছেন। এরকম আরো জিনিস আছে। তো এখানে এরপরে এইটুক বলার পর উনি বলতেছেন মোস্ট ইম্পর্টেন্টলি দ্য রিসার্চ প্রেজেন্টেড ইন দিস বুক, যেটা আমি একটু বলে ফেলছি আপনাদেরকে আগে, রিগার্ডিং দ্য হার্ম অফ মিউজিক ইজ নট ফ্রম ফিজিক্যাল সায়েন্সেস অ্যালোন। উনি অবশ্য রিলিজিয়াস কথাটা আনেন নাই, আমি আগেরটা বললাম রিলিজিয়াস, মোস্ট অফ দ্য লিটারেচার্স পাবেন রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে বা স্পিরিচুয়াল ইস্যু থেকে বলা। কিন্তু উনি এখানে বলতেছেন যে শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্সেস বলতে কি বোঝাচ্ছেন, মেডিসিন, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোকে বোঝাচ্ছেন। শুধু এগুলা দিয়েই হার্ম অফ মানে মিউজিকের কি হার্ম, মিউজিকের কি ক্ষতি সেটা এক্সপ্লেন করা হয় না এই বইতে বা এই কাজে। ইট ইজ অলসো ফ্রম দ্য সোশ্যাল সায়েন্সেস, মানে সামাজিক বিজ্ঞান আছে না কিছু, কি সমাজকে আনস্টেবল করে, কি সমাজের ভিতরে কারাপশন ছড়ায় দেয়, কি সমাজের ভিতরে টেনশন ছড়ায় দেয় ইত্যাদি, এগুলোর থেকেও এগুলোকেও অ্যাড্রেস করছে বা এগুলোর পয়েন্ট অফ ভিউ থেকেও কথা বলছেন এখানে। তারপর বলতেছেন যে দ্য সায়েন্টিফিক স্টাডিজ কোটেড ইন দিস বুক আর নিউমারাস, অনেক অনেক সায়েন্টিফিক স্টাডি এখানে কোট করা হয়েছে এই বইতে। দে আর অল they all support each other and definitely demonstrate the music that music is related to, সেই স্টাডিগুলো একে অপরকে কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি সাপোর্ট করে এবং একদম নিশ্চিতভাবে দেখায় যে মিউজিক ইজ রিলেটেড টু অ্যালকোহল, ড্রাগস, স্মোকিং, সেক্স অ্যান্ড সুইসাইড। এই জিনিসগুলোর সাথে ইন্টারমিঙ্গল, অঙ্গাঙ্গিভাবে জড়িত। হ্যাঁ, মিউজিকের সাথে অ্যালকোহল যায়, মিউজিকের সাথে ড্রাগস যায়, স্মোকিং যায়। স্মোকিং বলতে শুধু এই স্মোকিং না, মানে জয়েন্ট বলে যেটাকে ওরা, গাঞ্জা আর কি, সেটাও যায়। কতগুলো টার্ম আছে আমেরিকানরা ইউজ করে, এটা তো একবার পড়লে যদি কোনোদিন কেউ না পড়ে থাকেন তাহলে তো বুঝবেন না। হ্যাঁ, তো একটা যেমন জয়েন্ট বলে কথাটা, ডোপ যেমন। তো এগুলোর ভিতর গাঁজা, মারিজুয়ানা এমাকা জিনিস আসে। সেক্স অফকোর্স, সেক্স তো অসম্ভব, মানে সেক্স আর মিউজিক আলাদা করা খুব ডিফিকাল্ট আর কি, বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেসব আছে। আমি আপনাদেরকে বলছি যে জ্যাজ, আমি তো তখন বেশ এটা আগের কথা, 80s এর কথা, এটা যখন প্রথম জানলাম আমেরিকা, তখন যাওয়া আসা করতেছি জাহাজে। তো নিউ অর্লিন্স গেছি, নিউ অর্লিন্স জ্যাজ জ্যাজ মিউজিকের ক্যাপিটাল বা যাই হোক সেন্টার বলা হয়। তারপরে দেখলাম যে জ্যাজ শব্দটা হচ্ছে একদম লিটারালি 4 লেটার ওয়ার্ডটা মিন করে আর কি, মানে মিউজিকের নাম জ্যাজ এবং ওইটা 4 লেটার ওয়ার্ড, এটার মানে হচ্ছে। তো আহ, সেই মানে কি বলবো, আহ, বহুল ব্যবহৃত অশ্লীল শব্দের একটা টার্ম হচ্ছে জ্যাজ, মানে জ্যাজ এবং ওটা ইন্টারচেঞ্জেবল কথা। আচ্ছা, তারপরে সুইসাইডের সাথেও মিউজিকের অনেক সম্পর্ক আছে। এই সব কিছু সব ভাইসেসের সাথে মিউজিক মিউজিক দেখবো আমরা, গান বাজনা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। ফর এক্সাম্পল, একটা সময় এলএসডি বলে একটা ড্রাগ ছিল। আহ, এখন আমি জানি না মানুষ এটা এটা দুনিয়া আছে কিনা বা মানুষ এটা ইউজ করে কিনা, বাট ওই যে 60s 70s ওই হিপ্পিরা বা ওই উডস্টক 70 ওই সময়টাতে এই এলএসডি বলে ড্রাগটা খুবই খুবই ভয়ঙ্কর ড্রাগ, এবং তো এটা এটা নিলে নাকি মানুষ মিউজিকের কালার দেখে, মিউজিকের কালার দেখে, ইসের মানে ভায়োলিনের কি বলে এটা,
বেহালার মিউজিকের নাকি ব্লু কালার, আরো কিসের কি কালার, এসব দেখে। আমি বলতেছি যে এই সবকিছু একটা প্যাকেজের ভিতরে আসে, অঙ্গ একটা থেকে একটা যাবে, একটা থেকে একটা যাবে, একটা থেকে একটা যাবে। আপনি দেখবেন যে আমাদের দেশের গায়ক গায়িকা যারা আছে তারা, বা যারা পপ সিঙ্গার্স বা যারা একটু হাই ইসে আছে, তারা দেখবেন যে অতি অবশ্যই অ্যালকোহল ড্রাগের সাথে আছে, স্মোকিং এর সাথে আছে, সেক্সের সাথে আছে। সুইসাইডটা হয়তো সবার বেলায় নাই, কিন্তু সেটাও আছে, সেটাও কখনো দেখবেন। আচ্ছা, আমরা হয়তো ওইটার মানে ওইটা ওইভাবে প্রকটভাবে দেখি না, কিন্তু বাকিগুলা দেখবেন। আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ওইটাও দেখবেন, ইসের সুইসাইড দেখবেন, বা ড্রাগ থেকে। এই যে কয়েকদিন আগে অনেক কটাই তো মারা গেল এসব থেকে, যেমন ওই প্রিন্স বলে একটা ছিল, সে কি ছিল আমি জানি না, হিজড়া ছিল নাকি ছিল, বাট অত্যন্ত পপুলার ছিল। পার্পল রেন বলে একটা আমার এখনো মনে আছে, একটা অ্যালবাম। সেই লোক তো একদিন দেখলাম মরে পড়ে আছে। তার সে বিলিয়নিয়ার, এরা তো বিলিয়নিয়ার হয়, টাকা পয়সার এদের ছড়াছড়ি হয়, মরে পড়ে আছে। কি জন্য? এই ড্রাগ এবিউজের জন্য। আচ্ছা, যাই হোক, আমরা এখন মিউজিক ফ্রম দ্য শরিয়া ভিউ চ্যাপ্টার 1-এ আসলাম। আমরা আর পড়ি নেই, আরো ছিল অনেক কিছু এখানে, সেটা আর পড়ি নাই। যে ইন্ট্রোডাকশনে আর বাকিটুকু পড়ার, একটু পার্সোনাল নেচারের কিছু জিনিস, কে তাকে হেল্প করছে না করছে, সেগুলো আমাদের জন্য অত ইম্পর্টেন্ট কিছু না। আমরা এরপরে আসি যে মিউজিক শরিয়া পয়েন্ট অফ ভিউ থেকে, মিউজিক ফ্রম দ্য শরিয়া ভিউ, শরিয়া মিউজিককে কিভাবে দেখে বা কিভাবে বিচার করে। তো বলতেছেন, in order to approach the issue of music from the point of view of Sharia, we first have to define the problem. The issue of listening to music and singing is a burning question for many of the Muslim youth today. আগে প্রবলেমটাকে অ্যাড্রেস করতে হবে, তারপরে শরিয়া পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিভাবে চিন্তা করব এটা দেখব, বা কিভাবে কতটুকু। কারণ এখানে একটা ওয়াইড ভ্যারাইটি আছে, বেশ বড় আলেম আছেন। আলেম বলতে সকল আলেম, পপুলারিটির দিক দিয়ে আমি আলেম বলতেছি, শুদ্ধতার দিক দিয়ে না। বেশ বড় আছেন, নাম বললাম না থাক, ইন্টারন্যাশনাল লেভেলের। উনি বলছেন যে সব মিউজিক হারাম, এমন কোনো কথা নাই। মিউজিকের ভিতরে এই ABC, এই বা ডি না থাকলে বাকিটা চলতে পারে। এবং যারা মিউজিককে অল টুগেদার, এমনকি নাশিদকেও করে না, তারা কিন্তু এসেনশিয়ালি মাইনরিটি। কিন্তু তারাই ঠিক। আপনি একটু দেখলে যে মুসাব আক্কিরি, ওনার একটা আছে, বড় একটা ভিডিও আছে, যেটা এমনিতে ভাগ ভাগ করে পাওয়া যায়, আবার বড়টা একসাথে পাওয়া যায়, আমরা গ্রুপে দিছি আগে। উনি যেমন বলছেন যে ইন অল ইটস ফর্ম, মিউজিক যত ফর্মে হইতে পারে সব ফর্মে এটা অ্যাভয়েডেবল। এবং উনি বলছেন যে আজকের দিনে যেগুলোকে নাশিদ বলা হয়, এগুলো কোনো অবস্থাতেই জায়েজ হতে পারে না, কেন এগুলো জাস্ট দুধের সাথে ঘোলে মেটানো। মানে একটু নামটা অন্য বলে আপনি এটাকে নাশিদ বলতেছেন, কিন্তু এই নাশিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় অজানা ছিল। আচ্ছা, তারপর বলতেছেন যে এই বইটার লেখার পারপাস হচ্ছে টু ক্লারিফাই দ্য পজিশন অফ মিউজিক ইন ইসলাম। ইসলামে মিউজিকের, ইসলামের অবস্থানটা বা ইসলামের মিউজিকের ইটা কি, স্ট্যাটাসটা কি সেটা, and to specify which type of music and singing are permissible in Islam and which type are forbidden, এবং কোনটা পারমিসিবল কোনটা ফরবিডেন। যেমন ধরেন আমরা নাশিদের কথাতে আসলাম, এই নাশিদ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল, সেটা তো পারমিসিবল ছিল। সেটা কি ছিল? সেটারই কি? সেটা ছিল যে একটু রেজড ভয়েসে কবিতা পড়া। একটা আমরা পরে দেখবো, সেটা আসবে ইনশাল্লাহ। একটা কোথাও ট্রাভেল করতেছেন, দিনের পর দিন ট্রাভেল করছেন, অথবা মাইলের পর মাইল, অনেক লম্বা ট্রাভেল, তারপর এখানে তাঁবুতে মানে রেস্ট নিতেছেন, আবার ট্রাভেল করতেছেন, ধরেন তাবুকের যুদ্ধে যাওয়া বা এই ধরনের বড় বড় জার্নি গুলা যেগুলা। তো সেই সময় তারা একটু কবিতাকে একটু রেজড ভয়েসে করতেন, হয়তো কাফেলার ভিতরে একজন করতেছেন যাতে বাকিরা শুনেন বা এরকম। সেই জিনিসগুলা হয়তো নাশিদের পর্যায়ে পড়তো, কিন্তু এখনকার আমরা যেগুলোকে বলি এগুলা এসেনশিয়ালি গান, এগুলো নাশিদ না। এবং দেখেন যে একই এফেক্ট হয়। আমি দেখি মাদ্রাসাগুলো একটা টেন্ডেন্সি হচ্ছে যে ভালো ভালো যাদের গলার জোর বেশি, বা যারা ভালো সুন্দর গলা থাকে না, সুন্দর গলা থাকে, মিউজিকের মানে ইটা অনেক সময় ইনহেরেন্ট, মানে কে কার গলা এটা মানাবে, বা কে এটা লম্বা টান দিতে পারবে, বা যেসব মিউজিকে যেসব জিনিসগুলো, এগুলো অনেক সময় ইনহেরেন্ট মানে গলার তো, গলা তো একটা, বা গলার স্বর, এগুলো তো আপনার ক্যারেক্টারিস্টিক্স অফ এ পারসন, একটা মানুষের একান্ত ব্যক্তিগত বৈশিষ্ট্য। তো দেখা যাবে মাদ্রাসাগুলোতে ওইসব ছেলেগুলোকে প্রমোট করা হয়। দেখবেন যে কোনো একটা হালাকা বা কোনো একটা ওয়াজ মহফিল, অথবা এমনি বৃহস্পতিবারে মাদ্রাসাগুলোতে আপনার দেখবেন যে হয়, এই যে কি বলে,
সাধারণত বাংলাদেশের মাদ্রাসাগুলোতে বৃহস্পতিবারে স্পেশালি সেকেন্ড হাফ আফটার টিফিন যে বা সেকেন্ড হাফের এটা এক্সট্রা কারিকুলারই হয়, সাংস্কৃতিক দিবস বা সংস্কৃতি বলে তারা। তো এখানে কোন একটা বক্তৃতা আমি যে করে মাদ্রাসা দেখছি আর কি, কোন একটা বক্তৃতা, কোন একটা এক্সাম্পল বক্তৃতা বা আরবিতে কোনো একটা সাথে দিয়ে গজলের একটা থাকে। তো অলমোস্ট অল দা মাদ্রাসা, মানে কোনো একটা এক্সেপশন থাকলে আমার জানা নাই এখনো, আমি যেটা চালাই সিলেটে সেটাতে আমি এটা নিষেধ করছি, যে অলমোস্ট অল দা মাদ্রাসা দেখবেন যে একটা সুন্দর কণ্ঠের এবং এটা অ্যাজ গুড এজ গান। আচ্ছা, বা মানে জাস্ট হয়তো একটা ইসলামিক কথা আছে কিন্তু সুর সবই আছে, হয়তো মিউজিকটা নাই, এইটুকুই আর কি। মিউজিক বলতে ইনস্ট্রুমেন্টটা নাই। তো যাই হোক, এখন বলতেছেন যে কোনগুলো ফরবিডেন, এরপরে যে কথাটা বলতেছেন এই কথাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এখনকার মানুষের জন্য। কারণ এখন আমরা দেখি অনেক মিউজিক, অনেক গান চলতেছে। আপনি যখন প্রোটেস্ট করলেন অথবা আপনি যখন সেটাকে আহ, অঠিক মনে করলেন বা বললেন যে এটা অঠিক, সাথে সাথে একটা ডিসক্লেমার দিয়ে দেওয়া হয় যে এখানে কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়নি, সব প্রিকশন বলে। প্রিকশন মানে হচ্ছে মুখ দিয়ে আওয়াজ করা অথবা ইলেকট্রনিক্যালি জেনারেটেডই। তো এটা উনি বলতেছেন এটা একটা বড় ফিতনা। এটার মাধ্যমে বা এটার ভিতর দিয়ে কি দিয়ে প্রডিউস করে আমি জানি না, কিন্তু এটার ভিতর দিয়ে এই যে র্যাপ টেপ গুলো যেগুলো আছে, সকল ইসলামী র্যাপ বাই আছে, আপনি দেখবেন একদম মানে বাস গিটার বা ওই ধরনের মানে কি বলবো, মানে কঠিন বিট যেগুলা আপনার নিষিদ্ধ হওয়া উচিত যে কোনো কালচারে, সেগুলাও প্রডিউস করতেছে আর্টিফিশিয়ালি এবং বলতেছে যে এগুলো তো ওই মিউজিক না, সুতরাং এগুলা ওই গুনার কাজ না যেটার কথা নিষেধ করা হয়েছে বা যেটার কথা করা হয়েছে। অথচ এগুলা কিন্তু আপনার বেসিক ইনস্টিংক্ট যেটাকে আমরা বলি, আপনার পাশবিক যে প্রবৃত্তি আছে সেটাকেই কিন্তু করে, সেটাকেই উস্কায় দেয় বা আহ, সেটাকে প্রপাগেট করে। আচ্ছা, সামনে আগায় নিয়ে যায় আর কি। তো উনি বলতেছেন ইন মডার্ন এজ with the advent of electronic devices to play and listen to music and the advent of computer music, new dimensions have been added to an already complicated issue. মিউজিকটা অলরেডি একটা কমপ্লিকেটেড ইস্যু, এটাতে একটা নতুন ডাইমেনশন অ্যাড করা হয়েছে। ডাইমেনশন অ্যাড করা হয়েছে মানে ধরেন এটাকে আমার আমার আগে মনে হয়নি, কালকে রাতে আমার মনে হলো যে আল্লাহর সাথে ফন্দি করার একটা প্রচেষ্টা আমার কেন জানি মনে হয়। যে বনি ইসরায়েলকে যেরকম শনিবারে মাছ ধরতে নিষেধ করা হয়েছিল, তো তারা শনিবারে মাছ ধরাটা বাদ দিয়ে একসময় কি করলো, শনিবারে মাছ আটকায় রাখবে আর পরে সেটাকে ধরবে। মানে কাজটা একই, কিন্তু টেকনিক্যালি মাছটা ছুঁইলো না, ধরলো না শনিবারে, রবিবারে করলো সেটাকে, রবিবারে সেটাকে ধরলো সেই মাছকে, বা পরের দিন ধরলো বা পরে ধরলো আটকায় রেখা। এইটা যেমন আল্লাহর সাথে একটা ফন্দি করা, আমার কেন জানি মনে হয় এইটাও একটা ফন্দি করা, যে আমরা তো মিউজিক ইউজ করি নাই, আল্লাহ তো ইনস্ট্রুমেন্ট নিষেধ করছে, আমরা তো কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করবো, ইনস্ট্রুমেন্ট কোনো কোনো চিহ্নই নাই এখানে, ইলেকট্রনিক্যালি জেনারেটেড কিছু আওয়াজ বা কিছু সাউন্ডই করছি, করে এটাকে করছি। আমার হঠাৎ কালকে রাতে মনে হতেছিল যে এটা ওই ধরনের একটা ফন্দি করা। আল্লাহর বিধান নিয়ে আমরা ফন্দি করতে পারি। আল্লাহ যেহেতু একটা উইন্ডো রাখছেন, সবার জন্য একটা উইন্ডো রাখছেন, একটা 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 কি বলবো, মানে মার্জিন রাখছেন, অথবা যেটাকে আমরা অ্যালাউন্স বলি বা টলারেন্স লিমিট বলি, সেটা রাখছেন। কিন্তু সেটা নিয়ে এই করাটা খুবই গর্হিত পাপ। বনী ইসরাইলকে আল্লাহ যেভাবে শাস্তা করছিলেন, এছাড়া ধরেন কিছু মানুষ আছে না, লুচ্চা মানুষ, যারা টেকনিক্যালি ধরেন মাসে একটা করে বিয়ে করতেছে, পর মাসে ছেড়ে দিয়ে আটটা বিয়ে করছে, অনেক পয়সা দিচ্ছেন আল্লাহ তাকে, অ্যান্ড হি ইজ লিটারালি চেঞ্জিং ওয়াইফস, এবং লিটারালি বহুগামী সে। এবং সে এই ডিভোর্সের যে বিধানটা, ডিভোর্স যে অ্যালাউ করা হয়েছে, ডিভোর্স সেটেলমেন্টের একটা রাস্তা আছে, সেটাকে টুইস্ট করে সেটার অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু সে আসলে যেটা করতেছে সেটা হচ্ছে যে তার লাস্ট ফুলফিল করতেছে। সো এগুলো আল্লাহর সাথে ফন্দি করা। ঠিক তেমনি মিউজিকের ব্যাপারে অনেক দিনের ফন্দি চলে। আমরা ভালো ভালো ইসলামিক সোর্স থেকে আমরা দেখি যে মিউজিককে প্রপাগেট করা হয় এবং বলা হয় যে এখানে কোনোই নেই, কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়নি। এটা একটা ডেঞ্জারাস দিক। বিশেষ করে নর্থ আমেরিকায় অনেক কটা আছে যারা সমানে ইসলামিক মিউজিক প্রডিউস করে চলছে। এবং আপনি আহ, আপনি বা আমি যদি প্রথমবার শুনি, যদি না জানি ব্যাপারটা, তাহলে ধরে নিব, মানে বুঝবো যে এগুলো মিউজিকই ব্যবহার করছে, মানে ইনস্ট্রুমেন্ট যেটাকে বলি, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্র। কিন্তু তার এসে যান দেখবেন ডিসক্লেমার লাগানো আছে যে এখানে কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় না। এটা একটা অ্যাডেড ফিতনা উনি বলতেছেন, এবং আমিও মনে করি এটা একটা অ্যাডেড ফিতনা। কারণ আমি এগুলার এফেক্ট দেখছি, এইসব নাশিদের এফেক্ট দেখছি মানুষের উপর কি হয়, একেবারে সেম এফেক্ট হয়। বাচ্চাদের উপর আমি দেখছি সেম এফেক্ট হয়। সৌদি আরবে একবার একটা বাসায় দাওয়াত খেতে গেলাম আমরা, তো
ওইখানে আলিফুন আর্নাব একটা আছে, আপনার জানেন বোধহয় অনেকে, না? একটা একটা ছড়া আছে আলিফুন আর্নাব, মানে আলিফ বা তাসা শিখায় যেটা। একটা বাচ্চাদের একটা আছে, আমরাও অনেক সময় করছি। তো একটা এটা মিউজিক ছাড়া পাওয়া যায়, একটা মিউজিক্যাল আর্ট পাওয়া যায়। মানে মিউজিক্যাল যেটা পাওয়া যায় ওইটার ভিতরে বোধহয় ডিসক্লেমার আছে বা আছে যে মানে এটা ওই মিউজিক না বা এটা না ওইটা না, নানা রকম। এটা খুব পপুলার একটা আর কি সুর। সো আমি দেখলাম যে এই সিরিজের ইগুলা একটা বাসায়, যে বাসায় দাওয়াত খেতে গেছি, মানে নেশাগ্রস্তের মতো ছোট ছোট বাচ্চারা, বেশি বড় না, মানে ধরেন 5, 4, 5 এরকম বয়সের বাচ্চারা, সবাই একটা রুমে ঢুকে, ট্যাব আছে, নেশাগ্রস্তের মতো শুনতেছে। এটা সেম এফেক্ট এটা। আচ্ছা, এরপরে বলতেছেন যে আমরা যে কোনো ব্যাপারে কোরআন এবং সুন্নাহর আদেশ নিষেধগুলা জানার চেষ্টা করব। কোরআন এবং সুন্নাহ কিভাবে কোনটা আদেশ করছে, কোনটা নিষেধ করছে, এই ব্যাপারটার উপরে। দেন উই টেক দ্যাট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লাই, বোঝার চেষ্টা করব। তারপরে আমরা ওই আন্ডারস্ট্যান্ডিং, ওই বুঝটা নিয়ে কি করব, অ্যাপ্লাই করব টু দ্য ইস্যু অ্যাজ ইট এক্সিস্টস ইন রিয়েলিটি। প্রথমে দেখবো যে কেন নিষেধ করা হয়েছে, নিষেধ করার কারণগুলা কি, বা আদেশগুলা কি, বা নিষেধগুলা কি, মানে কেন নিষেধ করা হয়েছে, কতটুকু পারমিট, বা তারপরে এটা একটা পার্টিকুলার সিচুয়েশনে অ্যাপ্লাই করব। আচ্ছা, তারপরে বলতেছেন যে by combining our understanding from the Quran and Sunnah and applying it to the issue, we derive the fatwa. তারপরে আসবে ফতোয়া। আমরা আগে বলছি যে ফতোয়াটা চেঞ্জ হয়, ফিকটা চেঞ্জ হয় একটা নতুন সিচুয়েশনে, নতুন প্রবলেমে, নতুন ইস্যুতে। অনেক সময় একটা নতুন, যেমন যেমন অর্গান ডোনেশনের কথা আমরা বলছি এর আগে, এই মজলিসেই বলছি আমরা। অর্গান ডোনেশনের ব্যাপারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, ওই সময়কার প্রবলেম না এটা। পরে যখন এটা প্রবলেম হয়ে এখন যখন আসলো, এখন যখন আমরা এটা ফেস করতেছি, এখন অর্গান ডোনেশন কি পারমিসিবল আদৌ, হইলে কোন ক্ষেত্রে পারমিসিবল, কোন ক্ষেত্রে না। তো আমরা প্রথমে জেনারেল কোরআন সুন্নাহর থেকে শরিয়ার আউটলাইন গুলো দেখবো কি কি, তারপরে সেটাকে এটার বেলায় অ্যাপ্লাই করব। তো অর্গান ডোনেশনের ব্যাপার কি, যেমন অর্গান বেচাবেচির কোনো প্রশ্নই ওঠে না ইসলামে, সুতরাং এটা আমরা নিষেধ, অর্গান ডোনেশন দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, এটা নিষেধ করলাম যে এটা এটা বেচা বিক্রি করা যাবে না। তারপরে কি, আমরা আরেকটা প্রিন্সিপাল জানি যে যে কোনো ইসে মেজর মাইনর একটা ব্যাপার আছে। যেমন ধরেন মা এবং বাচ্চা, ভ্রূণকে বাঁচাইতে গিয়ে মাকে হত্যা করা যাবে না, বরং মাকে বাঁচাইতে গিয়ে ভ্রূণকে হত্যা করা, এটা একটা প্রিন্সিপাল। কিন্তু যে মাকে বাঁচাইতে গিয়ে যদি প্রয়োজন হয়, তাহলে একমাত্র ক্ষেত্র যেখানে, একমাত্র অবস্থা বলতে পারেন যেখানে অ্যাবর্শন যায়, যে মার লাইফ যদি অ্যাট স্টেক থাকে, যে মা মরেই যাবে, মানে মানে লজিক্যালি মনে হচ্ছে যে মা আর বাঁচবে না যদি এই বাচ্চাকে ভূমিষ্ঠ করতে হয়, এইরকম ক্ষেত্রে কিন্তু অ্যাবর্শন বা ভ্রূণ হত্যা জায়েজ আছে। তো এইসব জিনিসগুলো যখন বুঝবো, বুঝে সেগুলো অ্যাপ্লাই করব, তখন আমরা মানে আগে প্রথমে এগুলো বুঝবো যে শরিয়ার বিধানগুলা কি, রেস্ট্রিকশন গুলা কি, আপনার মানে কতটুকু পারমিটেড, বা মার্জিনটা কি, অ্যালাউন্স কি, টলারেন্স কি, কতটুকু। তারপরে আমরা সেটা একটা পার্টিকুলার কেসে অ্যাপ্লাই করি। আমি একটা উদাহরণ দিলাম যে এটা আপনার এখন ইসের ব্যাপারে, এই যে অ্যাবর্শনের ব্যাপারে দিলাম, বা অর্গান ডোনেশনের ব্যাপারে দিলাম। এই অর্গান ডোনেশনের ব্যাপারটা তখন ছিল না, এখন নতুন করে আসছে, এবং সেই জন্য আপনার নতুন করে শরিয়ার এক্সিস্টিং মূলনীতিকে এটার বেলায় অ্যাপ্লাই করতে হবে। এবং সেগুলা কি বললাম, যেমন ধরেন বিক্রি করা যাবে না, অথবা দিতে গিয়ে আরেকজনের লাইফ রিস্কে নেওয়া যাবে না, অথবা মিউটিলেট করা যাবে না, কাউকে বিকৃতি করা যাবে না, চেহারার বিকৃতি, শরীরের বিকৃতি, এগুলো করা যাবে না। এইসব ব্যাপারগুলো আসবে আর কি। যাই হোক, আরো অনেক ফাইনাল পয়েন্টস আসবে। এরপর বলতেছেন, দ্য অ্যাপ্রোচ অফ দ্য ইসলামিক শরিয়া ইজ টু ওয়ে দ্য বেনিফিটস অ্যান্ড হার্মস। ঠিক যদি আপনি এই যে অর্গান ডোনেশনের ব্যাপারটাই চিন্তা করেন, তাহলে বেনিফিটস এন্ড হার্ম, একটা নতুন জিনিস আসলো, নতুন ইস্যু আসলো। ধরেন আপনি টেকনিক্যালি বললেন যে আমি তো কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতেছি না, কোনো গিটার না, কোনো স্ট্রিং না, কোনো উইন্ড ইনস্ট্রুমেন্ট না, আমার কম্পিউটারে আমি কতগুলো কি চাপতেছি আর এখান দিয়ে সাউন্ড বাইরেতেছে, তা এখন কি করব? তো তখন কি করবেন, ওই আবার ফিরে যাবেন শরিয়ার মূলনীতিগুলাতে, মূলনীতিগুলোর থেকে আবার আসবেন, আপনি এটা অ্যাপ্লাই করবেন এই সিচুয়েশনের উপরে। এবং যে কোনো ক্ষেত্রে, শুধু এটা তো নাজায়েজ কাজ, জায়েজ নাজায়েজের ব্যাপার তো আছে, একেবারে বৈধ কাজের ব্যাপারেও কিন্তু বেনিফিট এবং হার্ম ওয়ে করার একটা ব্যাপার, মাসলাহাত যেটাকে বলে, বেনিফিট এবং হার্ম ওজন করার একটা ব্যাপার ইসলামে সবসময় ছিল, সবসময় থাকবে। যেমন আমি কালকে একটা হালাকা ছিল একটা গ্রুপের সাথে, তাদেরকে বলতেছিলাম যে
আকরামুজ্জামান আব্দুল সালামকে একদিন আমাদের হালাকাতে, কোন একটা হালাকাতে জিজ্ঞেস করছিল মানুষ যে মানে যারা অ্যাটেন্ড করতেছে তারা জিজ্ঞেস করতেছিল যে তাদের লোকালিটিতে নতুন করে একটা মাজারের উন্মেষ ঘটতেছে। উন্মেষ কথাটা আমি এই জন্য বললাম যে মাজার কিন্তু একটু একটু করে হয়। প্রথমে দেখবেন যে একটা লাল চাদর টানায় দিছে, তারপরে দেখবেন যে একটু দিছে আপনার কি বলে মোমবাতি আগরবাতি জ্বলতেছে, তারপরে দেখলেন একজন জটাধারী মানুষ এখানে সারাক্ষণ বসে থাকে, তারপর দেখলেন একটা হান্ডি পাতিল বা ড্যাগ ডেকচির মার্কা জিনিসের ভিতরে পয়সা দিতেছে মানুষ। মানে আমি বলতেছি যে সবই একই একদম হুবহু মিলবে তা না, মানে বাট এইটা হচ্ছে আপনার আর কি, এটা হচ্ছে আপনার ট্রেলটা আমি বলতেছি। তো ওনাকে জিজ্ঞেস করতেছি যে এটা ভেঙে দিলে কি কেমন হয়, মানে এই এখন এই ফরমেটিভ স্টেজে একটু অল্প আছে, ছোট আছে, ভেঙে দিলে কি হয়। তো উনি বলতেছেন যে দেখেন আপনার কাছে অ্যাপারেন্টলি এটাকে একটা মহৎ কাজ মনে হইতে পারে, কিন্তু আসলে এটা আপনার এটা আসলে ভাইঙা দিয়ে লাভ হবে না লোকসান হবে, এটা ওয়ে করার বা ওজন করার ব্যাপার আছে। তো তখন উনি বলতেছেন, যেটা আমার কাছে খুব ভালো লাগছে ওনার এটা, যে আপনি এটা ভাইঙা দিলেন, ভাইঙা দেওয়ার পরে এটা কাইন্দা এটা সরকারের কাছে গেল। কোন সরকার ছিল আমার মনে নেই, এটা বেশ আগের কথা, হয়তো 2010-10 কথা হয়তো বা বা আরো আগের কথা হইতে পারে, 2008-10 হইতে পারে। তো আহ, তারা কাইন্দা কেটে সরকারের কাছে গেল, সরকারের কাছে গিয়া কইলো যে আমাদের একটা মাজার, এত শ্রদ্ধা ভক্তির মাজার, এটা ভাঙিয়ে দিছে মানুষের, সন্ত্রাসীরা ভাঙিয়ে দিছে। তারপরে দেখলেন ওটাকে মার্বেল পাথর দিয়ে বানায় দিল সরকার। এখন কি আপনার লাভ করলেন না ক্ষতি করলেন? টিম টিম করে একটা মোমবাতি জ্বলতেছিল, এটা ভাঙে আপনি এটা মার্বেল পাথর একটা স্থায়ী করে দিলেন রাস্তার মাঝখানে। হ্যাঁ, তো মাজারের তার উপর বৈধ অবৈধ কিছু নেই, গোলাপ শাহের মাজারই সেটা প্রমাণ করে যে একটা প্রচন্ড ট্রাফিক জ্যামের জায়গায় একদম রাস্তার মাঝখানে গুলিস্তানে কাছে ওই যে গোলাপ শাহের মাজার, এই জায়গাটা মানে কোনোভাবেই মানে এটা অ্যাকসেপ্টেবল না যে এখানে একটা এত বড় জায়গাকে এনক্লোজারের ভিতরে থাকবে, কিন্তু এটা যেহেতু মাজার নাম হয়ে গেছে এটা ভাঙা যাবে না। এটাই সৌদি আরব হইলে বুলডোজার দিয়া, সৌদি আরবের গভর্নমেন্ট বুলডোজার দিয়ে গুড়ায় দিয়ে এটার উপরে দিয়ে রাস্তা বানায় ফেলতো। তো যেহেতু এটা মাজার বাংলাদেশে, এটা তো আর ভাঙা যাবে না বা এটা ভাঙার প্রশ্নই ওঠে না। তো এই জিনিসগুলো বলতেছি আর কি, যে যে লাভ করলেন না ক্ষতি করলেন এটা চিন্তা করার ব্যাপার। এই যে দেশে সকল পলিটিক্যাল পার্টির বলতে গেলে লিডাররা তাদের ইলেকশন ক্যাম্পেইন শুরু করে মাজারের গিলাফে চুমা দিয়ে, সেই দেশে আপনার মাজার ভাঙা, মানে মাজার বলতে ওই যে টিমটিম করা বাতিল মাজার ভাঙাটাকে লাভ করলেন না ক্ষতি করলেন, এটা তো আপনি নিজেই বুঝেন, একটা কোশ্চেন মার্ক, তাই না? এইটা বলতেছেন উনি যে হার্মস এবং বেনিফিটই করে, বিকজ দ্য আলটিমেট এইম অফ শরিয়া ইজ টু বেনিফিট দ্য সোসাইটি। এটা হচ্ছে একটা কি কথা। এখন এই বেনিফিটটা সবসময় আপনি নাও বুঝতে পারেন, যেভাবে আমরা চিরতা করলার বেনিফিট বুঝি না, সেইভাবে শরিয়া যে বেনিফিটের কথা চিন্তা করে কোন একটা জিনিস আদেশ করছে অথবা নিষেধ করছে, এটা আমরা নাও বুঝতে পারি। কিন্তু আমরা বিশ্বাসী হিসাবে এবং আমরা মুসলিম হিসাবে, বা এটা ডিভাইন ল আল্লাহর কাছ থেকে আসছে, সেই সব চিন্তা করে বুঝবো যে শরিয়া আসলে আহ 5টা জিনিসকে প্রোটেক্ট করতে আসছে। আমরা আগেও বলছি মাকাসিদ শরিয়া। তো তার ভিতরে আপনার জীবন, আপনার সম্পদ, আপনার দিন, আপনার লিনিয়েজ, আপনার অনার, এই সমস্ত জিনিসগুলো আসে, আপনার ইন্টেলেক্ট ইত্যাদি আসে। তো সেই রেসপেক্টে ওয়ে করে দেখবে, ওজন করে দেখবে যে শরিয়া সবসময় যে এটা একটা জিনিসের ভিতরে বেনিফিট কতটুকু, হার্ম কতটুকু, এবং সেই অনুযায়ী রুলিং গুলো আসবে। তো এরপরে বলতেছেন যে আমরা এই প্রবলেমকে কাটাছেড়া করতে গেলে 3টা ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, মানে মিউজিকের ব্যাপারে যে আমাদের আমাদের সমস্যা নিয়ে যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি, এটাকে যখন আমরা বিশ্লেষণ করব 3টা ভাগে ভাগ করতে পারি। উনি বলতেছেন একটা ভাগ হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেমন ধরেন পিয়ানো, গিটার, ফ্লুট, ডাফ, কোনটা পারমিটেড কোনটা পারমিটেড না, বা কি কি পারমিটেড না পারমিটেড, বা বিশ্লেষণ করতে পারি। 2 নম্বর হচ্ছে লিরিক। লিরিক হচ্ছে মিউজিকের যে গানের যে কথাগুলা হয়, হ্যাঁ, গানের কথা হয় না, গানের কথা সুর দুইটা বলি না আমরা। তো আহ, আহ, এটা গেল লিরিক, একটা কথা যেটা কবিতা হোক বা যেটাকে গানে রূপান্তরিত করা হয়েছে বা গানের ফর্মে নেওয়া গেছে। আর 3 নম্বরটা হচ্ছে সিঙ্গার্স এন্ড কম্পোজার্স, যারা গান গায় অথবা যারা কম্পোজ করে। এই 3টা ক্যাটাগরির নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো তারপরে বলতেছে যে কোরআন এবং সুন্নাহর এই এই করতে গিয়ে আমরা প্রথমে কোরআন এবং সুন্নাহ মিউজিক শোনা, গান শোনা, গান গাওয়া সম্বন্ধে কি বলা হয় সেটা দেখতে পারি। তারপরে আমরা দেখব যে এটার হার্ম এবং বেনিফিট কি, মিউজিক শোনার হার্ম কি, বেনিফিট কি, কতটুকু লাভ কতটুকু ক্ষতি, বা কতটুকু ক্ষতি কতটুকু লাভ আছে। তারপরে আমরা দেখব যে সাহাবীদের, ইসলামিক স্কলারদের
কি, মানে এর উপরে রায় কি বা ভার্ডিক্ট কি, বা তারা কি কি স্ট্যান্ড নিতেন, তারা কিভাবে বুঝতেন। এটা তো আমাদের একটা মেথোডোলজি, আমরা জানি যে প্রত্যেকটা জিনিস আমরা সালাফরা বা প্রথম 3 জেনারেশন এটাকে কিভাবে দেখতেন এটা জানার চেষ্টা করব। আমরা দিন তাদের থেকে নেওয়ার চেষ্টা করি, আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করি যে তারা কিভাবে যে কোনো জিনিসকে দেখতেন। ধরেন আজকের দিনে আমরা যখন প্রিচ করি বা কথা বলতে যাই, যখন আমরা ধরেন ওই ওরা তারা করেন নাই, মানে এটা মিউজিকের ব্যাপারে আমি বলতেছি না, আমি দিনের কাজ যেগুলোকে আমরা মনে করি বা ইবাদতের কাজ মনে করি, ভালো কাজ যেগুলোকে মনে করি, সেগুলোর ব্যাপারে আমরা কি দেখি? প্রথমেই আমরা দেখি যে তারা করছেন কিনা। মিলাদ তারা পড়ছেন না পড়েন, বাস। তাহলে কিন্তু আপনারটা নিব কি নিব না এটা একদম স্পষ্ট হয়ে গেল একটা। মিলাদ পড়ছেন পড়েন নাই, চল্লিশা করছেন করেন নাই, মিতের জন্য কোরআন পড়ছেন পড়েন নাই, 4 দিন এর দিন মানুষকে খাওয়াইছেন খাওয়ান নাই, এইটা একদম প্রথম একটা ফিল্টার হয়ে যেতে পারে। তো সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেখানে বলতেছেন যে তারপরে আমরা কম্পেনিয়ন্স এবং ইসলামিক স্কলাররা কি বলছেন সেটা দেখব। তো বলতেছেন যে it is important for us to understand the ultimate authority of Muslims, authority for Muslims is the Quran and the Sunnah. যে আমরা আমাদের ডিসকাশন শুরু করার আগেই ইট ইজ ইম্পর্টেন্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড, আমরা যেন বুঝে নেই যে আমাদের জন্য আলটিমেট অথরিটি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ মানে আল্লাহ এবং তার রসুল। আল্লাহ এবং তার রসুল যখন কিছু একটা আদেশ করেন, নির্ধারণ করেন, নিষেধ করেন, কোনো মুসলিমের জন্য জায়েজ নাই বা কোনো বিশ্বাসীর জন্য জায়েজ নাই যে সেই ব্যাপারে তার আর কোনো মতামত বা ভিউ থাকবে। এই আয়াতটা ওয়াইডলি কোটেড একটা আয়াত। এটার আপনাদেরকে শানে নুজুল বা সাবাব বা আসবাবের কথা বলছি আমি আগে। এটা হচ্ছে আপনার সূরা আহজাবের 36 নম্বর আয়াত, খুবই ইম্পর্টেন্ট একটা আয়াত। এই আয়াতটা অ্যাকচুয়ালি বলা হয় যে এটা মানে স্কলারলি কাজেই বলা হয় যে মানে এটার শানে নজরুল যেটাকে আমরা বলি সেটা বাংলাদেশি ভাষায় সেটারই বলা হয় যে জাইনাব রাদিয়াল্লাহু আনহা উনি রাসূলের কাজিন ছিলেন। ওনার ইচ্ছে ছিল রাসূলকে বিয়ে করবেন, কিন্তু আল্লাহ রাসূল তাকে যায়েদ বিন হারিসাকে বিয়ে করতে বলেন এবং তখন উনি একদম স্ট্রেট না করেন আর কি। তখন এই আয়াতটা নাজিল হয়। ইট ইজ নট ফর, নট বিফিটিং আর কি, আসবে অন্য জায়গায় বিফিটিং কথাটা আছে বা এখানে আছে, ইট ইজ নট ফর এ বিলিভিং ম্যান আর এ বিলিভিং ওমেন। একজন বিশ্বাসী পুরুষ বা বিশ্বাসী নারীর জন্য এটা সঠিক না। when Allah and his messenger have decided a matter, আল্লাহ এবং তার রাসূল যখন কোন একটা ব্যাপারে ডিসাইড করছেন বা ডিসিশন দিবেন, that they should have any choice about their affair, এটা তাদের ব্যক্তিগত ব্যাপারও যদি হয় তাইলেও তাদের আর কোনো মতামত থাকতে পারে না। এটা যা শোনার পরে জাইনাব রাদিয়াল্লাহু আনহা তার পজিশনটা থেকে সরে আসছেন এবং পরে বিয়ে করছিলেন যায়েদ বিন হারিসাকে। সেটা ঠিকানায় বিয়ে, সেটা অন্য কথা, আলাদা একটা ব্যাপার। পরবর্তীতে ডিভোর্স হয়ে যায়। কিন্তু এইটা ছিল, মাফ করবেন, এইটা ছিল তখনকার আর কি, যে মানে উনি প্রথমে না করছেন বা একটা অবাধ্যতা একটা আসছে, এই আয়াত নাজিল হয়েছে এবং তারপরে উনি সেটা মেনে নিছেন। এটা কিসের ব্যাপারে? বিয়ের ব্যাপারে। কিন্তু ঠিক তেমনি আমাদের বিয়ের ব্যাপারে রেস্ট্রিকশন দিয়েছেন না আল্লাহ আল্লাহ রসুল। বিয়ে তো একটা পার্সোনাল ব্যাপার, আমার বিয়ে আমি করবো, এখানে আল্লাহ আল্লাহ রসুলের কি, এটা বলতেই পারে কেউ যে এটা কোরআন সুন্নাহর কি ব্যাপার। হ্যাঁ, কেউ যে যার অবিশ্বাসী কেউ অথবা যার বিশ্বাস সঠিক না সে বলতে পারে, কিন্তু না, এখানেও আল্লাহর যে সে আছে, রসুলের যে সে আছে, আমাদের ওই ক্রাইটেরিয়ার ভিতরে থাকতে হবে। হ্যাঁ, যেমন ওয়ালি ছাড়া বিয়ে নাই, সাক্ষী ছাড়া বিয়ে নাই। আপনার সাক্ষী নেই, আপনি বললেন যে চন্দ্র সূর্যকে সিনেমা গানে নাটকে দেখা যায় না, চন্দ্র সূর্য সাক্ষী রেখে বিয়ে করে ফেলছে। প্রেগনেন্ট হওয়ার পরে খোঁজ পড়তেছে যে এখন কেমনে বিয়েকে বৈধ করা যায়। মানে এই যে ট্রেন্ডটা আমি বলতেছি। তো যাই হোক, আল্লাহ আল্লাহ রসুল যখন কিছু বলবেন তাহলে আমরা বুঝবো যে আল্লাহ আল্লাহ রসুল যে ব্যাপারে কথা বলছেন বা যা কথা বলছেন বা যে কথা বলছেন তার উপরে আমাদের কোনো মতামত থাকবে না, ভিউ থাকবে না। আমি অনেক সময় বলি, আমাকে জিজ্ঞেস করে মানুষ হালাকায় বা ইসে, আমি বলি এই ব্যাপারে আমার কোনো মতামত নাই। ইসলামের বেসিক ব্যাপারগুলোতে কোনো মতামত থাকতে পারে না। হয়তো কোনো একটা জিনিস এক্সপ্লেন করার ব্যাপারে ফাইনাল ফিকে নিটিগ্রিটিতে থাকতে পারে, কিন্তু বেসিক ব্যাপারগুলোতে কোনো মতামত থাকে না। আমার মতে বইলা মানে আমাদের অত্যন্ত সাবধান হওয়া উচিত যে ইসলামের কোনো ব্যাপার নিয়ে ডিসকাস করতে গিয়ে আমার মতে এটা এরকম, এটা বলা উচিত। অনেক সময় দেখবেন মানুষ কোরআনের একটা আয়াত নিয়ে বলছে আমার মতে এটা এরকম, এটা ওইরকম, আমার এটা 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 মত দিয়ে কিছু আসে যায় না, আপনার মতে কিছু আসে যায় না। আপনাদের, আমার একটা বইতে আমি লিখছি যে আমার একটা ওই ইসের সাথে ছিলাম আমি, কি বলে,
মালয়েশিয়ান ক্রুর সাথে একবার সেল করতেছিলাম। ডেক সাইডের আমাদের ক্রু গুলা মালয়েশিয়ান ছিল, তো ওই বোসন ছিল মালয়েশিয়ান, বোসন মানে সারেং। সে আপনার ভালো বয়স্ক মানুষ, কিন্তু নামাজ রোজা করতো, একটু খোঁচা খোঁচা দাঁড়িয়ে ছিল। তো একদিন সে এরকম কোন একটা ব্যাপারে বলতেছে যে চিফ আই থিঙ্ক এটা এরকম। আমি বললাম ইট ডাজন্ট ম্যাটার হোয়াট ইউ থিঙ্ক, অল দ্যাট ম্যাটার্স হচ্ছে যে হোয়াট আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার দে থিঙ্ক আর কি, বা তারা কি বলছেন সেটার উপর তুমি কি ভাবলা, তুমি কি মনে করো, এটা ম্যাটার করে না। এটাই হচ্ছে কারেক্ট অ্যাপ্রোচ, যে যখন যে ব্যাপারে আল্লাহ আল্লাহ রসুল কথা বলছেন সেই ব্যাপারে আপনি কি ভাবতেছেন আর আপনার কি মত, সেটা কোনো ম্যাটার করে না কিছুতে। এরপরে একটা হচ্ছে সূরা সূরা নূরের 63 নম্বর আয়াত 63, এটা 24 নম্বর সূরা 63 নম্বর আয়াত কোট করতেছেন, এখানে বলতেছেন সো let those beware of dissent, sorry, let those beware who dissent from the prophet's order, যারা নবীর আদেশে ভিন্ন মত পোষণ করে তারা যেন সাবধান হয়ে যায়, lest fitna strikes them or a painful torment or punishment, তারা যদি ভিন্ন মত পোষণ করে তারা ফিতনার ভিতর পড়বে অথবা পেইনফুল পানিশমেন্টের মুখোমুখি হবে, শাস্তির মুখোমুখি হবে, ডিপেন্ডিং অন কতটুকু কি করতেছে তার উপরে। তো এই আয়াতগুলোর পরে বলতেছেন যে we are not allowed to find loopholes in those commandments by propounding our opinions. এগুলো লুপহোল খোঁজা উচিত না। যেভাবে আমি বললাম যে আপনার মাছ ধরার ব্যাপারটা বললাম বনি ইসরায়েলের, হ্যাঁ, আল্লাহ ধরতে নিষেধ করছেন কিন্তু আটকাইতে তো নিষেধ করেন নাই, এই বলে আটকাই রেখা তারপরে অন্য সময় সেই মাছ তালে ধরা হলো। এই ধরনের লুপহোল যেন আমরা না খুঁজি। তারপর উদাহরণ আর কি, জাস্ট কথার কথা বলতেছি যে দানের সম্পদের উপর জাকাত নাই। তো এক বছর হাজবেন্ড, বিলিয়নের হাজবেন্ড ওয়াইফকে সব দান করে দিল, পরের বছর ওয়াইফ হাজবেন্ডকে সব দান করে দিল। এটা কি আল্লাহর বিধানে লুপহোলি করা? এটা আল্লাহর সাথে ছলচাতুরি করা। এটা আল্লাহ জানেন না আপনি কি করতেছেন? অবশ্যই জানেন। একইভাবে ওই ছুতা খুঁজে প্রত্যেক মাসে একটা করে ওয়াইফ ডিভোর্স করলেন, আবার একটা করে নতুন বিয়ে করলেন, আল্লাহ জানেন আপনি কি করতেছেন এখানে। বিয়েটা অত্যন্ত পবিত্র একটা বা অত্যন্ত আল্লাহকে সাক্ষী রেখে সূরা নিসার 1 নম্বর আয়াত যেটা বিয়ের খুতবাতে পড়া হয়, ওটাতে কি বলা হয়েছে? সে আল্লাহকে ভয় করতে বলা হয়েছে যার নামে আপনারা একে অপরের, মানে হাজব্যান্ড এন্ড ওয়াইফ একে অপরের উপর রাইট ক্লেম করে। সে আল্লাহকে আপনি ভয় না করে তার সাথে ফন্দি করলেন, প্রত্যেক মাসে আপনি একটা বিয়ে করলেন, মোহরানা টোনা দিয়ে পয়সা দিয়েছেন আল্লাহ আপনাকে, 1 মাস পরে আপনার শখ মিটে গেল, আপনি তারা ডিভোর্স করে দিলেন, পয়সা মোহরানা তো আগেই দিয়ে দিয়েছেন, তারে বিদায় করে দিলেন, হ্যাঁ, বা কিছু পয়সা টয়সা দিয়ে সেটেল করে দিলেন। এগুলো হচ্ছে আল্লাহর সাথে ফন্দি করা। We are not allowed to find loopholes in those commandments by propounding our opinions or by rationalizing our judgment simply because we are not used to seeing those as norms in the society. আমরা সোসাইটি, সমাজে এগুলো নর্ম না। মিউজিক না শোনাটা নর্ম না, শোনাটাই নর্ম। হ্যাঁ, মানে গান বাজনা না শোনাটা নর্ম না, শোনাটাই নর্ম যে সমাজে। সেটার সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে বা সেটা এনজয় করতে গিয়ে অথবা সেখানে চলতে গিয়ে আমরা যেন লুপহোল খুঁজে বাইর না করি এবং নিজস্ব অপিনিয়ন যেন না থাকে। আমার মনে হয় এটা এরকম না। যেমন যারা যে টাকনুর নিচে কাপড় পরা নিয়ে আমরা বারবার বলি, কি বলে এখন যে আমি তো, আমার তো নাই, আমি তো করি না, আমি তো ফুটানি করি না। এটাতে যারা ফুটানি অহংকার করে যারা টাকনুর নিচে কাপড় ঝুলায় মাটি ছেঁচায় পরে তাদের বেলায় প্রযোজ্য। আমার মনে মোটেও কোনো অহংকার নাই, তা আমারটা টাকনুর নিচে গেলে কি? এইগুলো হচ্ছে যে লুপহোল খোঁজা। আপনি একটা হাদিসের একটা অংশ নিয়ে টুইস্ট করলেন, আপনি এরকম আরো কত কত হাদিস আছে, এই নিয়ে অনেক কটা হাদিস আছে। একটা আছে যে ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে, তো ওই অংশটা জ্বললে কি আপনি কি জাহান্নামে জ্বলবেন না? আপনার পায়ের ওই অংশ যদি জ্বলে। আর একটা হাদিস আছে যে আল্লাহ তাদের দিকে তাকাবেন না। কত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা আছে। ওইখান থেকে ওইসব না পড়ে, না জেনে, না চিন্তা করে আপনি ওই অহংকারের ওটাকে টুইস্ট করে বললেন যে কারণ আপনার সমাজের নর্ম হচ্ছে একজন পুরুষ মানুষ মানে তার অ্যাঙ্কেলের নিচে স্যুট টাই পরা কাপড় পরবে, হ্যাঁ, অ্যাঙ্কেল ঢেকে কাপড় পরে, এটাই নর্ম আর কি। 99.99% দেখবেন রাস্তায় যারা প্যান্ট পরে ঘুরতেছে মুসলিম নামদারি সবাই কি টাকনুর নিচেই তাদের প্যান্ট থাকে। সেইখানে চলতে গিয়ে, সেখানে সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে বা সেই জীবনের সাথে স্বাভাবিক রাখতে গিয়া, তাল রাখতে গিয়ে আপনি এটাকে টুইস্ট করেন বা আপনি আপনার মতামত দেন, আপনি লুপহোল খুঁজেন যে আচ্ছা ওইখানে তো এরকম বলে নাই, বা আপনি একটা হাদিস ট্রাঙ্কেটেড একটা আপনি প্রেজেন্ট করেন, বা একটা খণ্ডিত অংশ আপনি কোট করেন বা ওইটাকে ফলো করেন, বাকিটাকে ফলো করেন না, ইত্যাদি আর কি। এই সব কিছু এইটার ভিতরে চলে আসবে, এখানে যে কথাগুলো বলছেন।
তো তারপরে বলছেন যে however the fact that majority of the people listen to music is not a justification to make music permissible because as the Quran tells us, আমরা আগেও পড়ছি এটা, প্রত্যেকটা হালাকাতে আমরা পড়ি যে মেজরিটি কি বলতেছে, এটা এটা কোনো ব্যাপার না। ইসলাম কোনো ডেমোক্রেসির ব্যাপার না যে মেজরিটি বললেই একটা ভুল জিনিস শুদ্ধ হয়ে যাবে। তো এটা আমরা আগে পড়ছি, একটা পড়ি না আমি মাঝে মাঝে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা পড়ি যেখানে আপনার ওই একটা লোক দোয়া করতেছিল যে আল্লাহ মেক মি অ্যামং দ্য ফিউ, সেই অল্প সংখ্যকের ভিতরে আমাকে করো যারা ABCD, আল্লাহ যেটা কোরআনে বলছেন যে অল্প মানুষই বিশ্বাস করে, অল্প মানুষই কৃতজ্ঞ, বা এটা আবার বলছেন অধিকাংশের কথা বলতে গিয়ে বলছেন অধিকাংশ মানুষই ফলো করলে তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি বিপদগামী হয়ে যাবে, এই সমস্ত কথাগুলো আর কি। তো সেটাই বলতেছেন উনি, আরেকভাবে বলতেছেন যে সবাই শুনে দেখেই যে এটা জাস্টিফাইড হয়ে গেল বা ঠিক হয়ে গেল তা না। এরপরে সূরা আল আনাম সেটা একটা আয়াত কোট করতেছেন, ইফ ইউ, এটা কিন্তু নবীকে বলতেছেন আল্লাহ, ইফ ইউ ফলো মোস্ট অফ দোজ আপন দ্য আর্থ, পৃথিবীতে যারা আছে তাদের বেশিরভাগকে যদি তুমি অনুসরণ করো, দে উইল মিসলিড ইউ ফ্রম দ্য ওয়ে অফ আল্লাহ, তারা তোমাকে আল্লাহর পথ থেকে সরায় নিবে, বিচ্যুত করবে। দে ফলো নাথিং বাট অ্যাজাম্পশনস, কনজেকচার আমরা বলি না একটা কথা, কনজেকচার ফলো করে তারা, জন, আরবি শব্দ হচ্ছে জন, নুন। আচ্ছা, তো দে ফলো নাথিং বাট অ্যাজাম্পশনস অর কনজেকচার, মানে তাদের মনে হলো আচ্ছা এটা বোধহয় এরকম, তাহলে এটা এরকম আর কি, এইটা মানে কোনো দলিল নাই, কোনো রিজনিং নাই, মানে রিয়েল রিজনিং, কোনো সত্যের ধার ধারণা, মানে জাস্ট মনে হইলো তাদের এটা, তাহলে এইটা বোধহয় এরকমই। অ্যান্ড দে আর নট বাট ফলসিফাইং, এবং তারা শুধু মিথ্যাই বলতেছে, তারা মিথ্যা বলে, মিথ্যা ছাড়া আর কিছুই বলে না, বা মিথ্যা ছাড়া। এটার একটা উদাহরণ আমি আপনাদের হয়তো বোরিং লাগতে পারে, আগেও দিচ্ছি, আমি আবার দিচ্ছি যে আমাদের দেশের জাতির বাতিঘর যারা, মানে কঠিন আতেল যারা, তারা নামাজ রোজা পড়ে না, এমনকি জানাজাও পড়ে না, দোয়া খায়ের কথা বাদই দিলাম। তো তাদের কোন এক বন্ধু মারা গেছে, আরেক নাস্তিক বা সেমি নাস্তিক মারা গেছে, তার মৃত্যুবার্ষিকী আসছে। এখন তারা কি করলো, তারা আপনার সেটাকে কিভাবে করবে, মৃত্যুবার্ষিকীটাতে কি করবে জানে না, তারা কি করবে আসলে। তারা কি করলো, মোমবাতি জ্বালায় মৃত্যুবার্ষিকী পালন করলো। এখন সে কখনোই চিন্তা করে দেখলো না যে মোমবাতি জ্বালালে কত, সবকিছুতে লজিক খোঁজে, সবকিছুতে কার্যকরণ খোঁজে, কিন্তু কখনোই চিন্তা করে দেখলো না যে মোমবাতি জ্বালালে এটা কি হইলো, কতগুলো মোমবাতি পোড়ানো ছাড়া কি আর কিছু হইলো, কোথায় গেল এই মোমবাতি জ্বালানোর এই একটা, কোথায় গেল, মানে কি লাভ হলো, কি বেনিফিট আসলো যে মারা গেছে তার, বা আমাদেরই কি বেনিফিট হলো, দুনিয়ার কি বেনিফিট হলো, মোমবাতির কি বেনিফিট হলো, মানে কোনো কিছুই চিন্তা করে না। এটাকে বলি জন বা কনজেকচার। তারা জানাজা পড়ে না, তারা দোয়া করে না, তারা কবর জিয়ারত করে না, বা যা যেগুলো করার কথা মৃতের জন্য দোয়া করা বা ইত্যাদি, তারা 4000 বছর আগে গিয়ে, 4000 বছর আগের বিশ্বাসে গিয়ে, হিন্দুরা বিশ্বাস করে যে আকাশ প্রদীপ বলে, একটা মশাল জ্বালায় রাখলে, টঙ্গের উপরে লম্বা বাঁশের উপরে জ্বালায় রাখলে সেই মশাল মৃতদের আত্মাকে আলোকিত করে। সেইটাও কনজেকচার তো বটেই, সেটাও তারা হয়তো ভালোভাবে জানে না, আফসা আফসা কোথাও শুনছে কিছু একটা, বাস মোমবাতি জ্বালাই করতেছে, মুসলমানের ছেলে, সব মুসলিম নাম, তারা করতেছে। এইটাই হচ্ছে জানের একটা উদাহরণ আর কি, যে তারা কনজেকচার ছাড়া আর কিছুই করে না। আজকাল দেখবেন প্রায়ই মোমবাতি জ্বালানোর একটা আসছে, কোনো একটা ঘটনা ঘটলেই এই শাহবাগের মোড়ে মোমবাতি জ্বালাইলো, আরো কি কোথা থেকে যেগুলো আসছে আল্লাহ জানে, কোথা থেকে শিখছে আমি জানি না, যে শাহবাগের মোড়ে বা অন্যত্র দেখবেন যে প্রায়ই দেখা যায় যে মোমবাতি জ্বালায় যেন কি করে, মোমবাতি জ্বালায় কি হয়, আমার মানে আসলে প্রশ্ন করার বা কথা বলার, ডায়লগ স্ট্রাইক করার কোনো স্কোপ নাই, আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে মোমবাতি জ্বালায় এটা কি হয়, সত্যি আমার জানতে ইচ্ছা করে যে কি হয়, এটা কোথায় যায়। আচ্ছা, এরপরে বলতেছেন পজিশন অফ দ্য কোরআন রিগার্ডিং মিউজিক এন্ড সিঙ্গিং। এখন আসলেন কোরআনের আয়াতগুলা, 4টা আয়াত সম্ভবত কোট করবেন। প্রথমটা হচ্ছে সূরা লুকমানের 6 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন, and of the people are those who purchase idle talk, লাহওয়াল হাদিস, মানে লাহওয়াল হাদিসই আর কি, মানে এখানে ইজাফা আছে, যাই হোক এইটার করছেন আইডল টক বা ভেইন টক, who purchase idle talk in order to mislead others, যারা মানে অহেতুক বা অহেতুক কথা অথবা মিনিংলেস কথা অথবা কথার জন্য কথা, হ্যাঁ, উপকার নাই যে কথা, যে হয় ভালো কথা বলো, নাহলে চুপ থাকো,
সেই ধরনের ভালো কথা না, জাস্ট কথার কথা, সেগুলা কিনে যারা পারচেজ কেনা ইন অর্ডার টু মিসলিড আদার্স, অন্যদেরকে বিপদগামী করার জন্য, ফ্রম দ্য ওয়ে অফ আল্লাহ, আল্লাহর পথ থেকে, উইদাউট নলেজ, জ্ঞান ছাড়াই তারা এগুলা খরিদ করে। খরিদ করা মানে এগুলা খায়, এগুলা নেয়, এগুলা ব্যবহার করে, এই সমস্ত সেন্সগুলো আসে। অ্যান্ড হু থ্রো রিডিকিউল আপন ইট, কিসের উপর রিডিকিউল? ওয়ে অফ আল্লাহর উপরে, আল্লাহর পথে হাসি ঠাট্টা করে তারা। আজকে দেখেন আপনি মিউজিক শুনেন, এটা একটা রীতিমতো, এই যে টকশো ফকশো গুলো হয়, কি কি সব হয় না, এই ডিজে ওই ডিজে, এই টকশো ওই টকশো, সংস্কৃতি মনাদের যেসব টকশো হয়, আপনি বললেন আমি তো মিউজিক শুনি না, মানে এটা মনে হবে যে আপনি ভাত খান না, এরকম একটা ব্যাপার আর কি। মানে ভাত খান্নাটাও হইতে পারে যে আজকালকার কিটো ডায়েটের বদলতে অনেকেই ভাত খান না, কিন্তু তারপরে মিউজিক শুনেন না, এটা কেমন করে হয়? দোজ উইল হ্যাভ এ হিউমিলেটিং পানিশমেন্ট, তাদের একটা হিউমিলিয়েটিং মানে নিগৃহীত বা খুবই ন্যাক্কারজনক, বেইজ্জতির সম্পন্ন, বেইজ্জতি আলা পানিশমেন্ট তাদের জন্য, তাদের থাকবে আর কি। আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে এই এই আয়াতের উপরে তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসুদ আপনারা জানেন কোরআনের একজন ছিলেন, অথরিটি ছিলেন, যেভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস একজন ছিলেন। উনি বলেন, আই সোয়ার বাই দ্য ওয়ান আদার দেন হুম দেয়ার ইজ নো গড, মানে আল্লাহর কথা বলছেন, আল্লাহর নামে আমি কসম খাইতেছি, দ্যাট ইট রেফার্স টু গিনা, যে এইখানে ভেইন টক বলতে যেটা বোঝাইছেন, যেটা লাহওয়াল হাদিসি যেটা আমরা বললাম, বা আইডল টক, ভেইন টক বলতে যা বোঝাইছেন, উনি কসম খায় বলতেছেন আব্দুল্লাহ ইবনে মাসুদ, যে এটা গিনা বা সিঙ্গিং ছাড়া আর সিঙ্গিং এর কথা বলা হচ্ছে এখানে। অ্যান্ড দেন হি রিপিটেড দিস 3 টাইমস, এই কথাটা উনি 3 বার বলছেন। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, সেড দ্যাট ইট রেফার টু, এই আয়াতে লাহওয়াল হাদিসি বলতে কি বোঝানো হচ্ছে? ইট রেফার টু সিঙ্গিং অ্যান্ড দ্য লাইক, গান গাওয়া এবং গান গাওয়ার মতো ব্যাপারগুলো বোঝানো হয়েছে এখানে। Whereas according to Jabir ibn Abdullah, it means singing and listening to songs. একটা হচ্ছে গান গাওয়া, একটা গান শোনা, সেটার ব্যাপারে বলা হয়েছে জাবির বিন আব্দুল্লাহর মতে তাই। ইবন কাসির, যে তাফসীর জানেন আপনারা, ফেমাস তাফসীর, উনি অনেক তাবিউন, যারা তাবিউন মানে নেক্সট জেনারেশন, সাহাবীদের পরের জেনারেশন যারা, তাদেরকে আমরা তাবিউন বলি। তাবিই কারা হবেন? যারা রাসূলকে দেখেন নাই কিন্তু সাহাবীদেরকে দেখছেন, তাদের সাথে উঠা বসা করছেন, তাদের কাছ থেকে শিখছেন ইত্যাদি, তাদেরকে আমরা তাবিউন বলি, তাবেই বলি। আর তারপরের জেনারেশনকে বলি তাবেই বলি, মানে তাদের ফলোয়ার যারা, তারা। আচ্ছা, এখানে বলতেছেন সাচ এজ তাবে কোন ধরনের তাবে? মুজাহিদ, ইকরিমা, আপনারা জানেন এরা কোরআন স্কলার ছিলেন। মুজাহিদ এসের ইবনে আব্বাসের স্টুডেন্ট ছিলেন। মুজাহিদ, ইকরিমা, মাকহুল, সাইদ ইবন জুবায়ের, এদের কথা বলতেছেন, এবং আমর ইবন শুয়াইব viewed it as a censure of music and song। এই আয়াতটাকে তারা গান বাজনা নিষিদ্ধর ব্যাপারে একটা দলিল হিসাবে দেখছেন। এই সমস্ত বড় বড় তাবে যারা কোরআনের স্কলার ছিলেন, তাদের কথা বলতেছেন। ইবন আসাকির narrates the following statement of মাকহুল। একজন তাবেই তার একটা স্টেটমেন্ট, একটা বইতে, যে বইতে এটার উদাহরণ দিচ্ছেন বা ওটারই দিচ্ছেন, রেফারেন্স দিচ্ছেন, তিনি বলেন যে তিনি এই একজন তাবেইর কাছ থেকে এই কোট করতেছেন, ইফ এ পারসন হায়ার্ড এ ফিমেল সিঙ্গার সো দ্যাট শি উড প্লে মিউজিক অ্যান্ড সিং, একজন যদি কোনো একজন মেয়েকে হায়ার করে, ভাড়া করে, এটা একটা ট্রেডিশন তখনও ছিল, এখনো আছে নানা জায়গায়, যে কোনো একটা আয়োজন হলে, আমাদের পাড়ায় কখনো বিয়েতে শাদী হইলে দেখা যায় যে একটা মেয়েরে নিয়ে আসছে, গান গাইতেছে। এইটার আগের পিছনে যদি ফিরে যান, তা আরব ওয়ার্ল্ডেও ছিল এরকম জিনিস। আরব ইস্যু ছিল, এগুলো তার একদম নন এক্সিস্টেন্ট জিনিস নিয়ে আমরা কথা বলতেছি না, এক্সিস্টেন্ট জিনিস নিয়ে কথা বলতেছি। আরব জগতে ছিল, ভাড়া করে আনতো, করতো। আপনি মোহাম্মদ আসাদের রোড টু মেকআপ পড়লে দেখবেন ওইখানে এগুলার উদাহরণ আছে, যে একটা সিঙ্গার নিয়ে আসছে, সে এন্টারটেইন করতেছে কোনো একটা পার্টি বা কোনো একটা আনন্দ উৎসব, বিয়ে শাদী তো খুব কমনই ছিল, তখনও ছিল, এখনো আছে।
বাংলাদেশেও আছে, বাংলাদেশে এটা নানা রকম ফর্মে গেছে আর কি। যেমন সিলেটে দেখবেন যে রিলিজিয়াস পিপল যারা, তারাও মেয়েরা মহিলা বিয়ের দিনে গীত গায় আর কি। বিয়ার গীত সিলেটে আলাদা একটা শ্রেণী আছে, মা খালারাও গায়। এগুলোর অরিজিন খুঁজলে দেখবেন যে সবই কিন্তু ওই খারাপ জিনিস থেকে আসছে। আমরা আগে বলছি যে এই ভেরি আনটিল ভেরি রিসেন্টলি আপনার ছিল কি বলে, ধরেন 100 বছর আগে এখন থেকে শুধু প্রস্টিটিউটরাই গান প্রস্টিটিউট বা বাইজি যাদেরকে বলি, তারাই গান বাজনা শুনতো, গাইতো বা এন্টারটেইন করতো মানুষকে। তারপরে এটা চেঞ্জ হয়ে গেল, দেখা গেল যে ভদ্র ঘরের সম্ভ্রান্ত ঘরের মেয়েরাও এটাকে একটা কি বলবো, একটা মানে প্রশংসনীয় একটা কোয়ালিটি মনে করলো গান বাজনা শেখাটা, এবং আস্তে আস্তে তারা গান বাজনা শিখতে শুরু করলো। এখন তো যে যত শিক্ষিত, যত আতেল, যত আলোকিত, সে তত এইসব জিনিসে বেশি থাকবে বা থাকে, এটাই নর্ম। তো বলতেছেন যে ইফ এ পার্সন হায়ার্ড এ ফিমেল সিঙ্গার সো দ্যাট শি উড প্লে মিউজিক অ্যান্ড সিং, and that person stays on that condition until his death, then I will not go to his funeral prayers, because Allah has said in the Quran. যদি কেউ এরকমই করে, মানে একজন যদি কেউ মেয়েদেরকে হায়ার করে, গান বাজার জন্য হায়ার করে এবং সেই গান শোনে, এবং এই অবস্থায় মানে গান শুনতে শুনতে তা না, মানে এই স্টেট অফ মানে স্টেট অফ বিং তার, মানে সেইটাতে ইউজড আর কি, এটাই তার চলে, বা এই লাইফস্টাইলটা তার কাছে গ্রহণযোগ্য বা স্বাভাবিক, এইভাবে যদি সে মারা যায়, তাহলে আমি তার জানাজায় যাব না। কেন যাবেন না? বিকজ আল্লাহ হ্যাজ সেড ইন কোরআন বলে এই আয়াতটা কোট করছেন, যে আয়াতটা আমরা পড়তেছিলাম সূরা লুকমানের 6 নম্বর আয়াত। And of the people are those who purchase idle talk in order to mislead others from the way of Allah. আচ্ছা, ইবন জারির আত-তাবারি, যাকে আমরা তাবারি তফসির বলি, যে যার কথা আর কি, তার in his tafsir Jami al-Bayan, ওনার তফসির গ্রন্থে কি বলছেন, mentioned that the meanings of the term lahwal hadith, idle talk, can be formulated into 3 basic categories. এই যে আল্লাহ বলছেন আইডল টক, এটা তিনটা ইসে, মানে তিনটা ক্যাটাগরির হইতে পারে এটা, based on the statements of interpreters of the Quran, যারা কোরআনের তফসির করছেন, অর্থাৎ তার আগের, উনি তো ধরেন রাফলি 200 বছরের পরের মানুষ, সাহাবীদের বা রাসূলের, রাফলি বললাম আমি, আমার এক্সাক্ট এটা মনে নেই, বাট 200 বছর, রাফলি 200 বছর পরের। তো উনি বলছেন যে ইন্টারপ্রেটার্স বলতে উনি কি বলছেন, ওনার আগের জেনারেশনে যারা কোরআনের তফসির করতেন বা কোরআনের করতেন, তাদের মতে দ্য ফার্স্ট ক্যাটাগরি ডিফাইন্স দ্য টার্ম লাহওয়াল হাদিস। তারপরে বলতেছেন যে এ হচ্ছে সিঙ্গিং অ্যান্ড লিসনিং টু সংস, বি হচ্ছে হায়ারিং অফ ফিমেল অর ফিমেল সিঙ্গার্স, সি হচ্ছে the purchase of instrument of amusement, namely the drum. তো এটা বলতেছেন যে এই বেসিক তিনটা ক্যাটাগরি, তার প্রথম ক্যাটাগরি যেটা, সেটার ভিতরে আসবে, সেটার ভিতরেই লাহওয়াল হাদিসের প্রথম ক্যাটাগরি, মানে এটা প্রথম ইসের ভিতরেই তিনটা অ্যাকশন আসবে বা তিনটা জিনিস থাকবে। সেটা হচ্ছে সিঙ্গিং অ্যান্ড লিসনিং টু সংস, নিজে গাওয়া অথবা গান শোনা। 2 নম্বর হচ্ছে হায়ারিং অফ মেল অর ফিমেল সিঙ্গার, ছেলে হোক মেয়ে হোক, ভাড়া করা গান ইসের জন্য। 3 নম্বর হচ্ছে দ্য পারচেজ অফ ইনস্ট্রুমেন্টস অফ অ্যামিউজমেন্ট, নেমলি দ্য ড্রাম, কেনা, বাদ্যযন্ত্র কেনা, এখানে মেনলি বা নেমলি ড্রাম বলছেন উনি, ঢোল বা তফ বা ওই ধরনের জিনিস। The elements of this category revolve around the reference to the blameworthy usage of instruments of ideal amusement, in short, music and song. আচ্ছা, তো বলতেছেন যে এই ব্যাপারগুলা বা এই এই ক্যাটাগরির যে জিনিসগুলা, যেগুলোর কথা বললেন এখন 1 2 3 বলে বললেন, এগুলা কি? এগুলা আসলে মিউজিক এবং গান, মানে গান এবং বাদ্যযন্ত্র, এইটার দিকেই হয়, এবং আইডল অ্যামিউজমেন্ট, ইনস্ট্রুমেন্টস অফ আইডল অ্যামিউজমেন্ট, মানে যে অ্যামিউজমেন্টের কোনো লাভ নাই, যেটা মানুষকে আল্লাহর দিন থেকে সরায় নেয়, যেটা মানুষকে সময় নষ্ট করায়, যেটা মানুষকে এমন একটা বোধ দেয় যে বোধটা রিয়েল না, যেটা আমরা প্রথম দিকে বলছি, মনের মদ বলছি না,
বা ডোপিং এর এফেক্ট যেটা বলছে সেগুলো আসতেছে কথা। কুরতুবী এই আয়াতের তফসিরে বলেন, কুরতুবী আপনি জানেন যে স্প্যানিশ স্কলার, ওনার তফসিরটাকেও ভ্যালু করা হয়। কুরতুবী কর্দোবার থেকে আসছে আর কি, কর্দোবার আরাবিক হয়ে কর্দোভি বা ওই ধরনের বলতে গিয়ে কুরতুবী বলা হয়। Among all the explanations of the term lahwal hadith, যে টার্মটা বেনটক বলতে আমরা যেটা পড়লাম, the most appropriate explanation is ghina. ghina হচ্ছে মানে বাদ্যযন্ত্রের বা গান, বাদ্যযন্ত্রের সাথে গান, এই ধরনের সেন্সটা আসে ghina শব্দটার। তো বলতেছেন যে সবচেয়ে রিনা, মানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট এটা হচ্ছে রিনা। রিনার আপনার একদম মানেটা আমি বলে দিই, মানে ডিকশনারিগত মানেটা যেটা এখানে দেখছেন, এফ জি, রিনা, সিঙ্গিং অর রেজিং ওয়ান্স ভয়েস, এটা হচ্ছে ডিকশনারিগত অর্থ। সিঙ্গিং আগেও আমরা বোধহয় বলছি আপনাদের, অ্যান্ড রেজিং ওয়ান্স ভয়েস মানে গলা উঁচু করে কিছু বলা, গান গাওয়া বা ইত্যাদি। And this is the position of the companions of the Prophet sallallahu alaihi wasallam and their students, মানে সাহাবী এবং তাবেঈদের পজিশন এইটাই ছিল যে লাহওয়াল হাদিসি বলতে গানই বোঝানো হয়েছে। আমরা দেখি আর যাবো কিনা, আমরা না চাই আর একটু যাই, আমরা অল্প একটু যাই। এরপরে এই লেখক বলতেছেন, it must be noted here that the orthodox Islamic গোড়া বা সনাতন অর্থোডক্স ইসলামিক স্কলার্স, যারা গোড়া বলতে যারা পিউরিটান বা যারা পিওর ইসের সাথে থাকেন, অর্থোডক্স কিন্তু গালি না এখানে, ইংরেজি ভাষায় অর্থোডক্স অনেক সময় গালি, আমাদের কাছে কিন্তু যে যত পিওর সেটা শ্রদ্ধার ব্যাপার। স্কলার্স হ্যাভ ডিডিউসড 4 ওয়েজ অফ তাফসির অফ দ্য কোরআন। এটা উনি কোরআনের তফসিরের মেথোডোলজি বলতেছেন, ঠিক আছে, সেটা আমরা জানি। কোরআনের তফসির কোরআন দিয়ে, কোরআনের তফসির সুন্নাহ দিয়ে, অ্যান্ড সো অন। The explanation of the Quran by the companion of the Prophet sallallahu alaihi wasallam are extremely important. ও আচ্ছা, এটা ওইটা বোঝাইতে বলছেন যে সাহাবীরা কি মনে করলেন এটা কেন ইম্পর্টেন্ট, বা তারা কিভাবে কোরআনের তাফসীর করেন কেন ইম্পর্টেন্ট। কারণ প্রথম তিনটা, যে কোনো উসুল তাফসীরের বই পড়েন, প্রথম তিনটা সোর্স অফ তাফসীর হচ্ছে কোরআনের তাফসীর কোরআন দিয়ে, অর্থাৎ একটা আয়াতের তাফসীর 8টা আয়াত দিয়ে, এরকম কোরআনের তাফসীর সুন্নাহ দিয়ে, অর্থাৎ হাদিস দিয়ে বা রাসূল কি বলছেন সেটা দিয়ে, কোরআনের তাফসীর সাহাবীদের দিয়ে ঐক্যমত্যে ভিত্তিতে তারা যা বুঝছেন বা তারা যা কোরআন সম্বন্ধে বুঝছেন বা একটা আয়াত সম্বন্ধে বুঝছেন সেটা দিয়ে, আর 4-5 হচ্ছে কোরআনের তাফসীর আরবি ল্যাঙ্গুয়েজের পাণ্ডিত্য দিয়ে, আর 5 নাম্বারটা এখানে দেন নাই, সেটাও একটাই আমরা উসুল তাফসীরে দেখছি, বা কোরআন অধ্যয়নের সঠিক পন্থা যে বইটা আমরা রিরাইট করছি সেখানে আছে, হাউ টু অ্যাপ্রোচ দ্য কোরআন এন্ড আন্ডারস্ট্যান্ড ইট, ওই বই থেকে। তো সেখানেও আছে যে কোরআনের তাফসীর আরটা কি, আরটা হচ্ছে বিল রায়, মানে আপনার ইন্টেলেক্ট দিয়ে বা আকল দিয়ে বা আপনার যুক্তি দিয়ে। কিন্তু এই প্রথম তিনটা হচ্ছে মেজর সোর্স, আর পরের দুইটা হচ্ছে এটা কন্ডিশনাল সোর্স। এই দুইটার আন্ডারস্ট্যান্ডিং কিছুতেই প্রথম তিনটার এগেনস্টে যাইতে পারবে না, এটা একটা শর্ত। যে আপনার আরবি ল্যাঙ্গুয়েজের পাণ্ডিত্য দিয়ে আপনি আল্লাহ, মানে প্রথম তিনটা সোর্স, কোরআন তাফসীর কোরআন দিয়ে, কোরআন তাফসীর সুন্নাহ দিয়ে, কোরআন তাফসীর সাহাবীদের দিয়ে, ওইটার এগেনস্টে যাইতে পারবে না। মানে ওইখানে যদি কোনো একটা জিনিসের তাফসীর একরকম করা থাকে বা বুঝে থাকেন সাহাবীরা, সেটার এগেনস্টে আপনার আরবি ল্যাঙ্গুয়েজের পাণ্ডিত্য নতুন করে লাভ করে সেটা এগেনস্টে আপনি যেতে পারবেন। এই কয়েকদিন আগে দেখলাম যে মাতলাইল ফজর, এটা এই তো গত ইসের সময়, আপনার এই লাইলাতুল কদরের সময় কোথা থেকে কে একটা পোস্ট দিছে, অখ্যাত কুখ্যাত কোনদিন নাম শুনি নাই, কোন একজন থিওরি মারি দিচ্ছেন যে এটা সূর্যোদয় পর্যন্ত, সারা 1400 বছরের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এটা ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত, এই যে লাইলাতুল কদর কতক্ষণ থাকে বা কদরের রাত্রি কতক্ষণ পর্যন্ত থাকে। এখন উনি নতুন করে আরবি ভাষার পাণ্ডিত্য দেখায় বলতেছেন যে এটা সূর্য ওঠা পর্যন্ত। এই যে জিনিসটা গ্রহণযোগ্য না, যেটা আপনার উসুল তাফসীরে দেখবেন যে। আচ্ছা, যাই হোক, তো আমরা একটু যাই। The explanation of Quran by the companions of the Prophet Muhammad sallallahu alaihi wasallam are extremely important in terms of understanding the Quran. Ibn Kasir, one of the greatest commentators of the Quran, wrote in the preface of his tafsir, the tafsir preface লিখছেন, মানে এটা জাস্ট এই লেখক আসলে একটা বই যখন লেখেন তখন এর আনুষঙ্গিক জিনিসগুলো এই উপলক্ষে মানুষকে জানানোর, বোঝানোর, অথবা রিভিউ করার, অথবা রিথিঙ্ক করার একটা সুযোগ তারা দিতে চান এবং নিতে চান। সেইভাবে উনি আর কি এটা বলছেন। এটা ঠিক অত দরকার ছিল না এখানে করার, কিন্তু তবু উনি বলছেন এবং এটা অ্যাপ্রিসিয়েবল যে আমরা যেন
সবসময় অর্ডার অফ থিংসটা আমরা মনে রাখি এবং আমরা যেন সেই মতো আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা হয়। বলতেছেন, ইফ উই আর আনএবল টু ফাইন্ড এ সুইটেবল তাফসির ইন দ্য কোরআন অর ইন দ্য সুন্নাহ, উই গো টু দ্য অপিনিয়ন্স অফ সাহাবা। আমরা যদি কোরআন এবং বা সুন্নাহ একটা সুইটেবল এক্সপ্লেনেশন না পাই কিছুর, তখন আমরা কি করি? সাহাবাদের কাছে যাই। For verily they knew the Quran better than anyone else due to their knowledge of the circumstances of its revelation. কোরআনকে তারাই সবচেয়ে ভালো বুঝতেন অন্য যে কোনো জেনারেশন চেয়ে, যে কোনো কারোর চেয়ে, কারণ তারা কোন অবস্থায় একটা আয়াত নাজিল হয়েছে সেটি তারা জানতেন, বা সেই সময় তারা প্রেজেন্ট ছিলেন, তাদের সামনে হয়েছে। তারা যদি না বুঝে থাকেন, তারা যদি ভুল বুঝে থাকেন, তাদের যদি কমপ্লিকেটেড লেগে থাকে, তারা সাথে সাথে রসুলের কাছে ভেরিফাই করছেন, অথবা তারা ভুল একটা স্ট্যান্ড নিলে রসুল সেটাকে ঠিক করে দিচ্ছেন। Their complete and accurate understanding of it and their righteous deeds. আরো ইম্পর্টেন্ট কেন তাদের বুঝটা? কারণ তারা কমপ্লিটলি বুঝছেন এবং অ্যাকুরেটলি বুঝছেন কোরআনকে বা কোরআনের বিষয়বস্তুকে, বা যে অবস্থায় এটা নাজিল হয়েছে সেটাকে, অ্যান্ড দেয়ার রাইটিয়াস ডিডস, এবং তারা যেরকম সৎকর্মশীল ছিলেন সেটার কারণে। তো আমরা আজকে এখানে শেষ করে দেই। জানি না আপনাদের হয়তো মনে হতে পারে যে এটা খুব স্লো যাচ্ছে। আসলে আমরা আগে যেভাবে বারবার বলি, একটু অ্যাপোলজিটিকই হয়ে যায় কথাটা, তারপরে বলি, কারণ অনেকে নতুন নাম দেখতেছি আমি এখানে। তো নতুন নাম যারা, তারা হয়তো আমাদের 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 কি বলবো, আমাদের মেথডোলজি বা আমাদের পদ্ধতির সাথে খুব একটা ইউজ না। তাদের হয়তো একটা তাড়াহুড়া থাকতে পারে, মনে করতে পারেন যে অনেক কিছু আশা করে আসলাম, শুনবো, কি শুনলাম, তেমন তো কিছুই শুনলাম না, মনে হইতে পারে হয়তো। তা আমরা আসলে খুব একটা দৌড়াচ্ছি না, চেষ্টা করতেছি মোটামুটি বুঝে শুনে ওয়ান স্টেপ এট এ টাইম একটু যেন যায়, এবং সেটাকে হজম করতে পারি, সেটাকে আহ, গ্রহণ করতে পারি, সেটাকে মানতে পারি, সেরকম একটা চেষ্টা করি আমরা। তো আমরা এই জন্য খুব ফাস্ট যাব না, মোটামুটি বুঝে শুনে যাব। তো আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু যদি শুনে থাকি বা বেইন টক যদি হয়ে থাকে কিছু, সমস্ত ব্যর্থতা আমার। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যেটুকু ভালো শুনছি তার উপর আমল করার। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি কোনো কোয়েশ্চেন থাকে, একদম রেলেভেন্ট কিছু থাকে, তাহলে আমরা হয়তো করব, আমরা অ্যাড্রেস করব সেটা, আর তা না হলে আমরা আজকের জন্য শেষ করে দিব। ক্যান আই গিভ এ কল আফটার দ্য হালাকা? হ্যাঁ, ইনশাল্লাহ, সমস্যা নাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। স্যার আমি আক্তার হোসেন বলতেছিলাম। জি বলেন, বলেন কি ব্যাপার? প্রিভিয়াস এই সিরিজের উপর প্রিভিয়াস কয়টা লেকচার গেছে এবং সেগুলা কি মানে রিপিট করে শোনার মতো কোনো সিস্টেম আছে কিনা? হ্যাঁ, এগুলো তো আমাদের ওয়েবসাইটে লাগানো হয়। আপনাকে, আপনি কি তালিমুল কোরআন একাডেমির আক্তার হোসেন? জি জি। আমি আপনাকে লিংক দিয়ে দিব। এগুলো আমাদের ওয়েবসাইটে ওই এক সপ্তাহ পরে, সপ্তাহখানেক পরে আর কি, যখন এডিট করা শেষ হয়, এডিট করা হয় এগুলো, এই আমরা মাঝে কথাবার্তা বলছি তারপরে এটাকে আপনার এক সপ্তাহ পরে লাগানো হয় ইউজুয়ালি আমাদের ওয়েবসাইটে। আমি আপনাকে লিংক দিয়ে দিব পরে ইনশাল্লাহ। জি। আচ্ছা, একটা ডিসক্লেমার দেই আমি। আমাকে অনেকেই বলতেছেন ইদানিং যে ফোন করলে পান না, আমার ফোন বন্ধ থাকে নাকি। আমার ফোন কিন্তু এক সেকেন্ডের জন্য বন্ধ থাকে না। ভেরি আনফরচুনেট যে আমরা যে বাসায় থাকতেছি এখানে প্রতিটি কল ড্রপ করবে। আমি জানি না, লক্ষ কোটি টাকা তারা কামায় নিতেছে গ্রামীণ বিদেশি কাফেররা, উইদাউট গিভিং দ্য সার্ভিস। এটা নিয়ে বলার কেউ নাই, কোনো মানুষ নাই। প্রতিটি কল ড্রপ করবে। এমন না যে আমার মানে আমার বাসাটা হচ্ছে রাস্তার দিকে, তারপরেও আর ভিতরের দিকে তো আমাদের ফ্ল্যাট ভাড়া হচ্ছে না। দের আর মানে কেসেস যেখানে ভাড়া হচ্ছে না, নেটওয়ার্ক নেই দিকে। কারণ এখন একজন মানুষের ফোনের নেটওয়ার্ক নেই, এটা একটা অকল্পনীয় ব্যাপার অনেকটা। তো যাই হোক, আমি সবাইকে একটা বলতেছি অবগতির জন্য, যে যদি না পান একবার কষ্ট নিবেন না মনে, আবার চেষ্টা করবেন, অথবা হোয়াটসঅ্যাপ বা এই ধরনের ব্যাপারে হোয়াটসঅ্যাপে মানে আমার তো আছে, ওইটাই বরং বেটার। হোয়াটসঅ্যাপে একটু নক করবেন একই নাম্বারে, যদি ইসে না পান, মানে ফোনে না পান, ইনশাল্লাহ। তো আমরা শেষ করে দিই আজকে এই তাহিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।